السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকানুল ইসলামের কিছু অংশের আলোচনা নিয়ে। আজকে যে অংশ থাকবে সেটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, এবং নাম এবং গুণাবলীর মধ্যে কোনো পার্থক্য আছে কি, এবং কোনো নাম যদি আমরা মেনে নেই তাহলে সেটা কি কোনো আল্লাহর গুণকে আপনার সাব্যস্ত করে, এবং এরকমভাবে কোনো গুণ মেনে নিলে সেখান থেকে কি আল্লাহর নাম সাব্যস্ত হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা। হ্যাঁ, এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন উত্তরের মধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে যে আল্লাহ জাল্লাহু নিজের জন্য যে নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এই ক্ষেত্রে কখনো আপনার বিকৃতির আশ্রয় নেওয়া যাবে না, এবং কখনো আপনার অস্বীকারের আশ্রয় নেওয়া যাবে না, এবং কখনো এটার ধরন ঠিক করা যাবে না, এবং কখনো এটার দৃষ্টান্ত ঠিক করা যাবে না। এখন কথা হলো যে আমরা বলছিলাম যে নাম এবং গুণের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য কি ধরনের? নাম হচ্ছে যেই নাম আল্লাহ নিজের জন্য চয়ন করেছেন, এবং এই নামের আর সিফত কাকে বলে, গুণ কাকে বলে। গুণ মানে আল্লাহ নিজকে যেই গুণে গুণান্বিত করেছেন, এবং এই দুইটার মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য রয়েছে যে নাম একটা গুণ একটা। নাম আল্লাহ নিজে নাম রেখেছেন, গুণ নাম রাখেন নাই, বরং গুণান্বিত করেছেন নিজকে। এখন কথা হলো যে এই যে নাম সেটাকে আরবিতে আলম বলে। যে নামটা আল্লাহর উপর মানে আলম মানে আল্লাহর জন্য নির্ধারিত একটা আপনার চিহ্ন, যেটা দিয়ে আল্লাহকে চেনা যায়। যেমন একজন মানুষের নাম, ধরেন আব্দুল্লাহ তার নাম, তাহলে এটাকে আলম বলা হয়, মানে এই আব্দুল্লাহ শব্দ দিয়ে তাকে চেনা যায়। কেউ যদি বলে আব্দুল্লাহ তখন ওকেই চিনবে মানুষ। কিন্তু এটার ভিতরে একটা গুণ লুকায়িত আছে। নাম থাকলে গুণ লুকায়িত আছে। যেমন আব্দুল্লাহর মধ্যে উবুদিয়ত লুকায়িত আছে, যে আব্দুল্লাহর মধ্যে আল্লাহর আনুগত্যের ব্যাপারটা, আল্লাহর ইবাদতের ব্যাপারটা কিন্তু লুকায়িত আছে, সেটা কিন্তু একটা গুণ। এবং এরকম ভাবে আপনার নাম যদি আপনার, সুতরাং আমাদের বলতে হয় নাম যদি আপনি সাব্যস্ত করেন তাইলে গুণকেও সাব্যস্ত করতে হবে। যেমন আল্লাহ বলেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলছেন যে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাইলে এই যে গফুর, যে ক্ষমাশীল তিনি, সেখান থেকে একটা গুণ বের হয়, সেটা হচ্ছে মাগফিরাহ, যে আল্লাহ কি করেন, ক্ষমা করেন, যে ক্ষমার গুণটা। রহিম এটা আল্লাহর একটি নাম, গুণবাচক নাম। সেখান থেকে আমরা বুঝতে পারি যে রহিম থেকে রহমতের ব্যাপারটা, যে আল্লাহ কি দয়া করেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোন গুণ সাব্যস্ত করলে নাম সাব্যস্ত হয় না, কিন্তু কোন নাম সাব্যস্ত করলে গুণ সাব্যস্ত হয়, যেটা ইতিপূর্বে বুঝাতে চেয়েছিলাম। কিন্তু কোনো গুণ সাব্যস্ত করলে নাম সাব্যস্ত হয় না। যেমন আল্লাহর একটি গুণ হচ্ছে কথা বলা, আল কালাম, কিন্তু এটার থেকে আমরা নাম চয়ন করতে পারি না। আমরা বলতে পারি না যে আল্লাহর নাম হচ্ছে মুতাকাল্লিম, যে তিনি কথা বলেন। তো এরকম মুতাকাল্লিম তার নাম ঠিক করা যাবে না। কারণ গুণের ব্যাপারটা হচ্ছে ব্যাপক। একজনের নাম একটা থাকতে পারে, কিন্তু গুণ অনেক থাকতে পারে, কিন্তু প্রত্যেক গুণ থেকে তার নাম ঠিক করা যাবে না। এটা হচ্ছে নিয়ম। সুতরাং নামের অধীনে গুণ আছে, কিন্তু গুণ নামকে নিশ্চিত করে না। এখন দ্বিতীয় আরেকটা ব্যাপার আমাদের জানতে হবে, যে আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে উপস্থাপন করা হয়েছে। সেটি হচ্ছে যে আল্লাহর নাম কি সীমিত? এটা আপনার প্রশ্ন। উত্তরে তিনি বলেন যে আল্লাহর নাম কখনো সীমিত নয়, কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত করা যায় না। এবং এর প্রমাণ হচ্ছে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দোয়ার মধ্যে যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনার গোলামের ছেলে, আপনার বাঁদির ছেলে। এটা বলতে গিয়ে লাস্টে তিনি বলছেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক
আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, তিনি বলতে চাচ্ছেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে আবেদন করছি এমন সকল নামের উসিলায় যেটা আপনার এবং আপনি সেই নাম নিজের জন্য চয়ন করেছেন, নিজের নাম নিজে দিয়েছেন, অথবা যেই নাম আপনি আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তার কিতাব অনেক নাম নাজিল করেছেন, এরকম ভাবে আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনি সেই নাম আপনার কোন সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন। আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, অথবা আপনি আপনার গায়বী জ্ঞানের মধ্যে সেটা আপনি স্টক রেখেছেন, আপনি কাউকে জানাননি। তাইলে সকল নামের উসিলা করে আমি আপনার কাছে আবেদন করছি। তাইলে এই ক্ষেত্রে লাস্টের যে কথা, যে আপনি নিজের কাছে স্টক করে রেখেছেন, কাউকে জানাননি, এর থেকে বোঝা যায় আল্লাহর নাম অগণিত, সব নাম আল্লাহ জানাননি। হ্যাঁ, কিছু নাম এমনও আছে যে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, কাউকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি। সুতরাং এর থেকে বোঝা গেল আল্লাহর নাম হচ্ছে অপরিসীম। এখন কথা হচ্ছে, একটি হাদিসে আমরা পেয়ে যাই, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে, বুখারীর হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর 99টা নাম রয়েছে, যেই ব্যক্তি সেগুলোকে আপনার গণনা করবে। ইহসার একটা অর্থ বলা হয়েছে, কিন্তু ইহসায়ের অর্থ কিন্তু এটা নয়, সেটার ব্যাখ্যা একটু সামনে দেওয়া হবে। যেই ব্যক্তি এগুলোকে মুখস্থ করেছে, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। তাইলে এটা হচ্ছে আপনার এই হাদিস। এর থেকে অনেকে মনে করতে চান যে আল্লাহর 99টা নাম, না, এটা হতে পারে না। এর উদ্দেশ্য এই নয় যে 99টা নামই আল্লাহর রয়েছে, বরং এর অর্থ হচ্ছে যে এই 99টা নামের একটা বৈশিষ্ট্য, কেউ যদি এগুলোকে গণনা করে সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে এটা হচ্ছে আগের বাক্যের আপনার পরিসমাপ্তি। কখনো এটা নতুন করে বাক্য নয়। যেমন আরবি ভাষায় একটা কথা আছে যে ইনদি মিআতু ফারসিন, মিআতু ফারাসিন আ'দাদতুহা লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, যে একজনে বলল আমার কাছে 100টি ঘোড়া আছে যেগুলো আমি আল্লাহর পথে জিহাদের জন্য রেডি করে রেখেছি। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তার কাছে মাত্র 100টাই ঘোড়া আছে, না, বরং তার 100টা জেহাদের জন্য প্রস্তুতকৃত ঘোড়া আছে, এর চাইতে বেশিও তার কাছে কি আপনার ঘোড়া থাকতে পারে। সুতরাং এইভাবে বুঝতে হবে। তাইলে 99 নামের হাদিসের দ্বারা এটা বোঝা যায় না যে আল্লাহর মাত্র 99 নাম, বরং আল্লাহর এই 99 নামের বৈশিষ্ট্য ভিন্ন। এই ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা উল্লেখ করছি, যে তিনি বলছেন যে যারা হাদিস সম্পর্কে জানেন তারা সবাই এই ব্যাপারে একমত যে আপনার আল্লাহ রসুল যে নামগুলা আপনার 99 নামের কথা বলেছেন, যে এইগুলার গণনা এবং এটার আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে আসেনি। মানে 99টা নাম বলেছেন, এগুলো রসুল থেকে সরাসরি এটার বর্ণনা আসেনি। কারণ এটা কেন, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনও বলেছেন যে এটা সত্য কথা, ওনার কথা। কারণ আমরা দেখতে পাই যে যারা আপনার এই হাদিসকে বিশুদ্ধ বলার চেষ্টা করেছেন, তারাও বলেন যে একটা আশ্চর্য বোধ করেন যে কেন এইরকম গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, এবং সাহাবায়ে কেরাম সেগুলো নির্দিষ্ট করে জানতে চেষ্টা করবেন না, সেটা হতে পারে না। অথচ এটার মধ্যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই, মানে এই হাদিসের বর্ণনার মধ্যে দ্বন্দ্ব দেখতে পাই। এক হাদিসের মধ্যে এক ধরনের বর্ণনা 99 নামের, আরেক হাদিসের মধ্যে আরেক ধরনের বর্ণনা। সুতরাং এত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এত দ্বন্দ্ব থাকার মানে কি? সুতরাং অবশ্যই এটা প্রমাণ করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু এই কথা ঠিক নয়। যারা বলেছেন যে নির্দিষ্ট করতেই হবে, না, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন না, নির্দিষ্ট করা বাধ্যতামূলক নয়, বরং আমরা বলবো এটা বাধ্যতামূলক নয় এই জন্য যে আপনার যদি সত্যিকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিতেন, তাহলে আর এত দ্বন্দ্ব থাকবে কেন? কারণ এত গুরুত্বপূর্ণ বিষয় সাহাবায়ে কেরাম মুখস্থ রাখবেন না কেন? বরং এটা সূর্যের চাইতে আরো সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন, এবং এটা বুখারী মুসলিমের মধ্যেও আসতো এই হাদিসটা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেননি একেবারে, নির্দিষ্ট 99 নামকে বিশুদ্ধ আকারে। কারণ তিনি এই জন্য ছেড়ে দিয়েছেন যেন মানুষ কোরআন হাদিস নিয়ে গবেষণা করে সেগুলোকে ঠিক করে, যে মানুষের নিজের প্রচেষ্টা চালায় আল্লাহর নাম জানার জন্য। এটাই হচ্ছে উদ্দেশ্য।
কখনো এটা উদ্দেশ্য নয় যে আপনার এগুলো বলে দিবেন বা শেষ, আল্লাহর নাম সম্পর্কে কেউ জানার চেষ্টা করবে না। এই জন্য শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কারণে আমরা দেখতে পাই যে এত প্রয়োজন থাকা সত্ত্বেও আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধভাবে সবগুলো বর্ণনা করেননি, বরং যে বর্ণনাগুলো আসছে নামের ব্যাপারে, নিরানব্বই নামের ব্যাপারে, সেগুলো আপনার দুর্বল হাদিস। কেন? মানুষকে এই অবস্থায় রেখে দেওয়ার জন্য, যেন মানুষ চেষ্টা করে আল্লাহর নাম এবং গুণাবলী জানার জন্য। এখন কথা হচ্ছে যে আমরা এই যে হাদিসের একটা বিরাট একটা সুবিধা পাইলাম, মানে ফজিলত যেটা, সেটা হচ্ছে কেউ এগুলোকে গণনা করলে, মুখস্থ করলে সে জান্নাতে যেতে পারবে। এখন ইহসা শব্দের অর্থ কি গণনা করা, মুখস্থ করা, এটা নাকি অন্য কিছু, সেটা জানতে হবে। কারণ যদি আমরা এটা বলি যে মুখস্থ করা অথবা গণনা করা, তাহলে এত বড় অফার এত সাধারণ কাজের জন্য কিভাবে হতে পারে? না, এটা হতে পারে না। এই কারণে আমরা বলবো যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে ইহসায়ের মানে যে কোনো কাগজে লিখে বারবার আপনি এটাকে পড়বেন আর মুখস্থ করে নেবেন তাইলে জান্নাতে যেতে পারবেন, না, এটা না। বরং তিনি বলছেন ইহসায়ের তিনটা মানে সেটা আমাদের জানতে হবে। ইহসার প্রথম মানে হচ্ছে শাব্দিকভাবে 99 নাম আপনাকে আয়ত্ত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেগুলোকে বুঝতে হবে যেগুলোর অর্থ কি। আর আল্লাহর 99 নামের ব্যাপারে শেখ আব্দুল হামিদ ফয়জি সাহেবের একটি বই রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে যে ইহসান মানে হচ্ছে, প্রথম হচ্ছে আয়ত্ত করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থ বুঝতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে সেগুলোর দাবি অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। আর এই দাবি অনুযায়ী আল্লাহর ইবাদত করার দুইটা ধরন আছে। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন বলছেন সেটা কি? এক ধরন হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি আল্লাহকে ডাকবেন, কারণ আল্লাহ নিজেই বলছেন ফাদউহু বিহা, যে তোমরা এগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো, যেটা সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তাইলে আপনি এগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকবেন, মানে এগুলাকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে আবেদন করবেন। যেমন মানে প্রত্যেকটা আবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ নামকে আপনি ঠিক করবেন। যেমন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাইলে আপনি বলবেন ইয়া গফুর ইগফিরলি, যে হে ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। কখনো এটা বলবেন না ইয়া শাদীদুল ইকাব ইগফিরলি, হে কঠিন শাস্তিদাতা, আপনি আমাকে ক্ষমা করেন। তাইলে এটা তো মিল নেই, কারণ শাস্তি দিলে শাস্তি এনে দিবে, ক্ষমা করবে কেন? বরং আপনাকে বলতে হবে, বরং এটা তামাশা করা হইবে, যে আপনি বলবেন হে শাস্তিদাতা আমাকে ক্ষমা করুন, না, বরং এটা তামাশার মতো, ঠাট্টা করার মতো। বরং বলতে হবে ইয়া শাদীদুল ইকাব আজরিনি মিন ইকাবিকা, হে কঠিন শাস্তিদাতা, আপনি আপনার শাস্তি থেকে আমাকে রক্ষা করুন, এটা বলতে হবে। দ্বিতীয় নম্বর মানে এটার দাবি অনুযায়ী ইবাদত করা, মানে কি, যে আপনি ইবাদতের ক্ষেত্রে এটার দাবিকে কাজে লাগাবেন। অর্থাৎ যেমন রহিম আল্লাহর একটি নাম, রহিম একটা নাম, মানে দয়ালু, তার মধ্যে দয়া আছে। তাহলে এটার দাবি অনুযায়ী ইবাদত করা মানে কি, আপনি যখন আল্লাহ দয়াবান, তাইলে দয়া পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত যত বেশি করবেন তত বেশি দয়া পাবেন। তাইলে নেক আমল বেশি করবেন কি জন্য? আল্লাহর দয়া পাওয়ার জন্য। তাইলে রহমতের দাবি অনুযায়ী ইবাদত করা মানে কি, রহমত পাওয়ার জন্য আপনি কাজ করা, সেটা বোঝায়। সুতরাং এইটা যদি ব্যাখ্যা আপনি জানেন, এই তিনটে ব্যাখ্যা, নামকে আয়ত্ত করতে হবে, এই 99 নামকে অর্থ বুঝতে হবে এবং এর দাবি অনুযায়ী ইবাদত করতে হবে। এটার দুইটা ব্যাখ্যা দিলাম, যে একটা হচ্ছে তার দাবি অনুযায়ী আল্লাহকে ডাকতে হবে এটার মাধ্যমে, দ্বিতীয় নম্বর হচ্ছে এর দাবি অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালাম। সুতরাং এটা হচ্ছে আজকের এই পর্বের কথা, যে আমরা আলোচনা করেছিলাম যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহর নাম ও গুণাবলীর ব্যাপারে কি, সেটা উপস্থাপনের পর আল্লাহর নাম কি 99তে সীমিত, সেটা উল্লেখ করেছি। এখন দেখতে পাচ্ছি যে কেউ কোনো প্রশ্ন করছে কিনা। আমরা পরের পর্বে আবারও আসবো ইনশাআল্লাহ, কারণ এগুলো আমরা পর্ব আকারে করছি। আজকে কিন্তু প্রশ্ন উত্তরের পর্ব না আমাদের। প্রথমে এই গ্রুপের মধ্যে আসা, এই পেজের মধ্যে আসা, পরবর্তীতে ইনশাল্লাহ প্রশ্ন উত্তরের পর্ব আমরা ঠিক করবো এক সময় নিয়ে। কিন্তু আজকে দেখার চেষ্টা করছি অনেকে অনেক কিছু লিখলেন, সেগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। এক নম্বর, একজন ব্যক্তি বলছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন, জুমার ফরজের 2 রাকাত নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত আমরা পড়ি, কিন্তু মধ্যপ্রাচ্যে আরবরা এই 4 রাকাত কাবলাল জুমা পরিবর্তে 2 রাকাত সুন্নত আদায় করে। তারপর দ্বিতীয় আজান হয়, আজানের পর শুরু হয় খুতবা,
আপনি আমাকে বলুন 2 রাকাত সুন্নত ও 4 রাকাত সুন্নত আপনার কোনটি সহি? চমৎকার একটি প্রশ্ন। আসল কথা হচ্ছে যে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নেই যে কাবলাল জুমা 4 রাকাত রয়েছে, বরং হাদিসের দ্বারা যেটা প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে একজন মানুষ যখন সকালবেলায় সাহাবায়ে কেরাম আপনার এশাকের পর থেকে মসজিদে আসা শুরু করতেন আপনার জুমার নামাজের দিন, এবং এই যে তাড়াতাড়ি আসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে, যে কি ফজিলত বলেছেন 5টা স্টেপে, সেটা আজকে আমাদের বলার বিষয় নয়। সুতরাং তার সর্বোচ্চ স্টেপ বলেছেন প্রথম পর্বে আসলে একটা উটের সদকার সওয়াব পাবে, আর একবারে লাস্টের পর্বে একটা ডিমের সওয়াব পাবে, কিন্তু ফেরেশতা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয়ে যান তারপরে পাবেন না। এর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আসতেন, সবাই ইবাদত করতেন, যে ইবাদত করবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফজিলতের হাদিসের মধ্যে বলেছিলেন যে সুম্মা সাল্লামা কুদ্দিরা লাহ, যে একজন ব্যক্তি মসজিদে এসে জুমার দিন আল্লাহ জাল্লাহু তাকে যতটুকু তৌফিক দিবেন ততটুকু তিনি সালাত আদায় করবেন। এইখানে কাবলাল জুমা 4 রাকাত আল্লাহ রাসূল নির্দিষ্ট করে বলে দেননি। কিন্তু যেই 2 রাকাত প্রশ্নকর্তা বলেছেন যে আরবদেরকে দেখি যে 2 রাকাত সুন্নত পড়তে, না 2 রাকাত সুন্নত না, তারা প্রথমে ঢুকে কাবলাল জুমা পড়ে না, তারা পড়ে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করে। যে হাদিসের দ্বারা যে হাদিসে বুখারী মুসলিম হাদিসে রাসূল বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে বসবে না যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করে। তখন আরবরা এসে জুমার দিন কি 2 রাকাত সালাত আদায় করে তাহিয়াতুল মসজিদ, তারপরে যে চায় বেশি আরো নফল নামাজ পড়বেন, পড়ার সুযোগ আছে, রাসূল সুযোগ করে দিলেন। আর কেউ চাইলে কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়, অন্য কিছু করে, এটা হচ্ছে আসল কথা। তাইলে কাবলাল জুমা বলে 4 রাকাত কোনো সালাত রাসূল থেকে প্রমাণিত নয়, বরং রাসূল সুযোগ করে দিয়েছেন যতটুকু আল্লাহ চায় ততটুকু আপনি পড়তে পারেন 2 রাকাত করে, এটা হচ্ছে আসল নিয়ম। জাযাকুমুল্লাহ খায়র। আরেকজন বলছেন যে তারাবির নামাজের নিয়ম জানতে চান তিনি। তারাবির নামাজের নিয়ম হচ্ছে যে আপনার 2 রাকাত করে আপনার পড়তে থাকবে, এটা হচ্ছে নিয়ম। এটা যতই পড়া যায়, শরীয়তে সুযোগ আছে। যে রাসূল বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা ফালইয়াজিদ রাকআতান ওয়াহিদা তুতরু মা ক্বাদ সাল্লা, যে রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে, যেটাকে কিয়ামুল লাইল বলে। আমরা তারাবিও বলি রমজান আসলে, কারণ 4 রাকাতের পর একটু আরাম করা হয়, শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, এই কারণে এটাকে তারাবি নাম দেওয়া হয়েছে। যাই হোক, কথা হচ্ছে 2 রাকাত পড়বে, যখন দেখবে যে সময় শেষ হয়ে আসছে তখন 1 রাকাত বাড়িয়ে দিয়ে এটাকে বিতর বানিয়ে ফেলবে, এটা হচ্ছে নিয়ম। তাইলে তারাবির নামাজের 2 রাকাত আপনি পড়বে। সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে তিনি সাধারণত 11 রাকাত পড়তেন, কোনো বর্ণনায় 13 রাকাতের কথাও এসেছে বিতর সহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা বর্ণনা পাওয়া যায় যে তিনি আপনার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে কোনো বর্ণনা আছে 11 রাকাতের অর্ডার করলেন, যখন তিনি জামাতবদ্ধ করলেন মানুষদেরকে কোনো বর্ণনা আছে 20 রাকাতের কথা। কিন্তু যখন রাসূলের আমলের সাথে আমরা মিল দেই তাইলে 11 রাকাতের আপনার বর্ণনাটা সঠিক মনে হয়। কিন্তু তারপরেও কেউ যদি 20 রাকাত পড়ে, কারণ রাসূলের কওলি হাদিসের মধ্যে এটার সাপোর্ট রয়েছে যে বেশি পড়া যায়, তাইলে কোনো সমস্যা নেই। তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কেউ যদি 20 রাকাত পড়ে, এটাকে যদি রাসূলের খাঁটি সুন্নত, নির্দিষ্ট সুন্নত মনে না করে, তাইলে কোনো সমস্যা নেই। আর কেউ যদি মনে করে 20 রাকাতই আসল রাসূলের পদ্ধতি, তাইলে সে বেদাত করলো। তাইলে বেদাতি কখন বলবো? যদি কেউ বলে রাসূল 20 রাকাতই পড়েছেন, এর কম বেশি করেন নাই, তাইলে সেই লোক বেদাতি। কিন্তু কেউ যদি যে অন্যটাও সম্ভব, আমার দেশে যখন 20 রাকাত পড়ে আমি পড়ি, কিন্তু 11 রাকাত পড়াও ঠিক আছে, এর চাইতে বেশিও পড়া ঠিক আছে, কারণ সানিদের মধ্যে কেউ 33 রাকাতও পড়েছেন, কেউ 43 রাকাতও পড়েছেন, কেউ 39 রাকাতও পড়েছেন। তাইলে বেশি পড়ার সুযোগ আছে, এটা মনে করে 20 রাকাত পড়লে কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট রাসূল এতই পড়েছেন 20 রাকাত, আর বেশ কম করেন নাই, সেটা হচ্ছে ঝামেলার ব্যাপার। আরেক ভাইয়ের মুখস্থ করলে কি জান্নাতে যাওয়া যাবে, এটার তো আমরা ব্যাখ্যা দিয়েছি। আর আরেক ভাই বলতেছে এখন যে বিষয় আলোচনা করছেন এই বিষয় প্রশ্ন করুন। আচ্ছা, তারাবি নামাজের নিয়ম জানতে চাই, এটা তো বললামই। আল্লাহ যে সপ্ত আসমানের আসে তাহার সংক্ষিপ্ত বর্ণনা চাই, এটা আমরা পরের পর্বে বিস্তারিত আলোচনা করব, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাই না। আর আরেকজন ভাইয়ের কথা, আল্লাহর নামের সিফাতগুলো একটু বলুন শায়েখ।
আল্লাহর যে সিফাতি, আল্লাহর নামের সিফাতগুলো, আল্লাহর নামের প্রত্যেকটা নামের সিফাত আছে। যেমন গফুরের মধ্যে মাগফিরা আছে, ক্ষমা। গফুর মানে ক্ষমাশীল, সেখানে ক্ষমা আছে। রহিম মানে দয়ালু, সেখানে রহমত আছে। হ্যাঁ, এরকম ভাবে এরকম আলিমের মধ্যে এলম আছে, আলিম মানে জ্ঞানী, তার মধ্যে এলম লুকায়িত আছে। নামের মধ্যে প্রত্যেকটা নামের মধ্যে একটা সিফাত আছে। যেরকম আমি মানুষের নাম দিয়ে বললাম আব্দুর রহমান, এখানে উবুদিয়ত আছে। হ্যাঁ, এইভাবে। সুতরাং এই পর্ব আমরা এখানে রাখতে চাচ্ছি, আর এটাকে প্রশ্নোত্তর পর্বে আপনার ঢুকিয়ে দিতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সবার কল্যাণ করুন, সবাইকে নেককার বানিয়ে দিন, সবার রিজিকে বরকত দিন এবং সবাইকে বিপদ আপদ থেকে দূরে রাখুন। এই আবেদন করে এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।